হতের বিরালো জেগে ওঠে পৃথিবী, তবুও তোমার ঘুম ভাঙে না। চেতনার পথটুকু সংশয় ভরা, রাহাবার হয়ে কেন আসো না? তৃষিত হৃদয়ের শুনো আহাজারি, শুনো মাজলুমের আহ্বান। এগিয়ে এসো সুবান, এগিয়ে চলো সুবান। মহান আল্লাহ যুগে যুগে হেদায়েত ও সত্য দিন সহ নবী ও রাসূল পাঠিয়েছেন অন্য সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। সেই ধারাবাহিকতায় শিরক ও বিদআতের মূলোৎপাটন করে মানবরচিত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে পরবর্তী সকল যুগে দেশে দেশে আহলে হাদিসের সংগ্রাম ছিল অবিরাম ও আপোষহীন। আমাদের ভারতীয় উপমহাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে পরিচালিত 1831 সালে বালাকোট প্রান্তরের যুদ্ধের পর 1906 সালে সুসংগঠিতভাবে জন্ম নেয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স নামে সর্বভারতীয় তাওহীদি সংগঠন। এর অব্যবহিত পরেই বাংলার বিশিষ্ট আলেমদের সমবেত প্রচেষ্টায় 1914 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে আহলে হাদিস বাঙ্গালা। পরে এর সাথে আসামকেও সংযুক্ত করা হয়। ইংরেজ শাসনাবসান, দেশ বিভাগ ও নবরাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে অসাধারণ প্রতিভা ও মহৎ ব্যক্তিত্বের অধিকারী আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নেতৃত্বে 1946 সালে গঠিত হয় নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস। কালের দীর্ঘ পরিক্রমায় এ সংগঠনই বর্তমানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নামে অত্যন্ত সফলতার সাথে এদেশে আহলে হাদিস আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। 1960 সাল হতে 2003 সাল পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহমাহুল্লাহ এ জমিয়তেরই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সংগঠনের একমাত্র অনুমোদিত এবং স্বীকৃত যুব সংগঠন হল জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। 1989 সালের 28 ডিসেম্বর রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশাল বড় জামি মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ছাত্র, তরুণ ও যুবকদের এক কনভেনশনে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ আত্মপ্রকাশ করে। বর্তমানে এর সদর দফতর ঢাকার উত্তর যাত্রাবাড়িতে জমিয়ত ভবনে অবস্থিত। সুবহানের লক্ষ্য উদ্দেশ্য: কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করত জীবনের সর্বস্তরে কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুবহানের রয়েছে 5 দফা কর্মসূচি। 1. ইসলাহুল আকিদাহ বা আকিদাহ সংশোধন। 2. আদ-দাওয়াহ ওয়াত তাবলীগ বা আহ্বান ও প্রচার। 3. আত-তানজিম বা সংগঠন ও ব্যবস্থাপনা। 4. আত-তাদরিব ওয়াত তারবিয়াহ বা শিক্ষণ ও প্রশিক্ষণ। এবং 5. ইসলাহুল মুজতামা বা সমাজ সংস্কার। আমাদের কর্মনীতি ও কর্মপদ্ধতি: জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত স্বাভাবিক এবং হিকমতপূর্ণ পন্থায় কর্মতৎপর। চরমপন্থা কিংবা আপোষকামিতা নয়।